জীবনে আমরা পরিবর্তন করব। একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এটা তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয়েছে। হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর বড় ওলি ছিলেন। তার প্রথম জীবন অত্যন্ত ভয়াবহ ছিল, ভয়ঙ্কর মানুষ ছিলেন। তিনি চুরি, ডাকাতি, ব্যভিচার সব কিছু করতেন। তাকে এলাকায় চোর হিসাবে আখ্যায়িত করা হয়েছিল, চোর ডাকাতের নামে আখ্যায়িত করা হয়েছিল। আমাদের এলাকায় দেখেন, যখন বাচ্চারা রাতের বেলা কাঁদে না, তখন বলে এই বাবুল আসছে, এরকম বলে এই অমুক আসছে, এরকম বলে ভয় দেখায়। তো ওই হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহির এলাকার মহিলা যখন বাচ্চারা কাঁদতো, তখন এরকম বলতো ওই দেখ চোর হুযায়ফা আসছে, ডাকাত হুযায়ফা আসছে। মানে এর দ্বারাই আপনারা বুঝতে পারলেন যে ওই হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ডাকাত ছিল, কত ভয়ঙ্কর মানুষ ছিল। সেই হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি একটা মহিলায় আসক্ত হয়ে যায় এবং তাদের এই দুজনের মধ্যে কথোপকথন হয়। একবার এই হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি সেই মহিলাটি নিজের ঘরে আসার অনুমতি দিলেন এবং আসতে বললেন রাতের বেলা। তখন সেই হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসছেন। যখন সেই মহিলা ঘরে প্রবেশের জন্য তার বাড়ির সামনে যে পাঁচিল রয়েছে সেই পাঁচিল ডিঙিয়ে আসবেন, সেই পাঁচিলের উপরে যখন উঠে পার হওয়ার জন্য তখন এই আয়াতটি শুনতে পেলেন। কোথা থেকে যেন এই আওয়াজ আয়াতটি আসছে? কি আয়াত? যারা ঈমান এনেছে তাদেরকে এখনো পর্যন্ত সময় হয়নি আল্লাহ তাআলার মহাসত্য কিতাবের প্রতি হৃদয় করা? এখনো কি সময় হয়নি? এক কথায় আল্লাহর কিতাবের প্রতি কোরআনের পথে ফিরে আসার তাদেরকে এখনো সময় হয়নি? এই আয়াতটা আপনি যখন শুনলেন তখন তিনি স্তম্ভ হয়ে গেলেন এবং নিচে পড়ে গেলেন। তারপরে ভাবছেন সত্যি আমি কত বড় গুনাহগার, না হলে আমি এত বড় একটা আয়াত আমি শুনতে পারব? তখন তিনি সেই অকাজটি না করে নিচের বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই সময় ছিল রাত, কিন্তু রাতে তিনি বাড়ি ফিরতে পারবেন না, যার কারণে রাস্তার একটি ধারে তিনি অবস্থান করলেন। সেই সময় কিছু মুসাফির সেই রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে সেই মুসাফিররা বলছেন, একে অপরের সাথে আলোচনা করছেন যে এই রাস্তা দিয়ে নাকি হুযায়ফা যাওয়া আসা করে, আর এই হুযায়ফা বড় ছিনতাইকারী, বড় ডাকাত। তারা সে হয়তো আমাদের মালটাও ছিনিয়ে নেবে, সেজন্য আমাদের এই মাল হেফাজত করে রাখতে। আর সেই পাশেই হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনছেন। শোনার পরে তিনি আল্লাহর কাছে ঘুরতে ঘুরতে কাঁদছেন আর তওবা করছেন, ইয়া আল্লাহ, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় পাপিষ্ঠ, যার কারণে আমাকে ছিনতাইকারী হিসেবে মানুষেরা নিজেদেরকে সম্মান করছে। এই যে নিজের মনে কি বিরাট ব্যথা পেল, যার কারণে হুযায়ফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কিতাবের থেকে মহাসত্য কিতাবের দিকে এবং নিজে তওবা করে একজন আল্লাহ তিনি ওলিদের মধ্যে গর্ব হয়ে গেলেন। সেই হিসেবে আপনার কাছে অনেক বড় ওলি ছিলেন।